শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমাদের ভালোবাসাতে বিন্দাস আছি, ঝাক্কাস আছি, জোশে আছি। রোজ শুভ সকাল করতে করতে যে ভুলেই যাই শুভ দুপুর কি শুভ সকাল। তা চলো উঠে পড়েছি। রোজই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, একই জিনিস দেখাতে দেখাতে বোর। আমার লাইফস্টাইল দেখতে গেলে কি আর করবে, এই একই জিনিস দেখতে হবে, কিছু করার নেই। নিত্য নতুন কাজ, নিত্য নতুন দিন, নিত্য নতুন সময়, বছর পেরিয়ে, মাস পেরিয়ে, দিন পেরিয়ে, সাল পেরিয়ে সব চলে যাচ্ছে, তবু আমাদের কোনো উন্নতি নেই। তা কিছু করারও নেই। যখন একটা জিনিস খুলেছি তাকে তো করতেই হবে, কিছু হোক বা না হোক। যদি দুজনের ভালো লাগে সেই দুজনের জন্যই আমাকে ভিডিও করতে হবে। তা চলো কাজগুলো সারি, ঝপাঝপ লাভ মেরে মেরে। সকাল হলে অনেকে বলে মোটা মানুষদের কাজ করতে দেরি হয়, কিন্তু কি বলো তো, আমি তো অনেক মোটু মানুষ, কিন্তু তবুও আমার দেরি হয় না, কারণ মাথায় সবসময় আছে এইটের পরে এইটা করতে হবে, ওইটের পরে ওইটা করতে হবে। তা চুলোটা লেপা দিয়ে দিই, লেপোচ। তা একটা গজল বলি তোমাদের কাছে আমার মাকে নিয়ে। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। মা যে আমার প্রেম মমতা, বিধাতার দেয়া সেরা উপহার। মায়ের মতো হয়নি কেউ, হবে না। চাঁদকে বলি তুমি সুন্দর নও। তাই গজলটা গাইতে গাইতে আমার যেন কোথাও একটা খুব কষ্ট হলো আমার দুই মায়ের জন্য। তো আমার দুই মায়ের জন্য দোয়া করো, আমার আব্বার জন্য দোয়া করো, যেন ভালো থাক, যেখানেই থাক। আমার এক বাপ বেঁচে আছে, তার জন্য দোয়া করো, কারণ বছরে একবার হলেও আব্বার কাছে গিয়ে একটু শান্তি পায়। একটা মেয়ের সব থেকে শান্তির জায়গা হলো তার মা। তা আমার দুর্ভাগ্য, আমার দুটো মা কেউ নেই। দুটো মা বলতে অন্য কিছু ভেবো না। আমার দুই মা হলো, একটা তোমাদের দুলা ভাইয়ের মা, একটা হলো আমার মা। আর দুই বাপ হলো তোমাদের দুলা ভাইয়ের আব্বা আর আমার আব্বা। আমার আব্বা সব কাজ সারা হয়ে গেছে, হুঁতমুত করে সব কাজ সেরেছি, এবার চা খাবো। তা অনেক কাজ থাকে সকালবেলা প্রত্যেকটা মেয়ের এতে। আর আমাদের গ্রামে বা বেশিরভাগ মানুষ মেয়েদের বেশির কাজ করতে হয়। কি বলো তো, যখন বলবে যে তুমি এটা কর, একটা বেটা ছেলেকে বলবে, তখন সে বলবে আমি পারবো নি, তুমি যাও। তা মেয়েরা কোনোদিন না বলতে পারেনি, কারণ সংসারের লোক প্রত্যেকটা মেয়ের মাথায় থাকে। তা ঠিক আছে চলো, আমি এবার চাটা খাই। এখন সবাই শুয়ে রয়েছে, চা খেলে আবার রেশনে যেতে হবে। ওইখানটায় রেশন দিতে এসেছে, রেশনটা তুলে আনি, আমাকেই যেতে হবে। কোনোদিন তোমাদের দুলা ভাইও যায় না, আর তোমাদের ভাগনাও যায় না। ওর আবার ফিঙ্গারপ্রিন্ট নাকি হাত ম্যাচ হতে চায় না। তা যাই, গিয়ে নিয়ে আসি। আর হাওয়া চলতেছে, কি ঠান্ডা, কাঁপাচ্ছে যেন। তা ঠিক আছে চাটা খাই, চাটা খেলে গাটা গরম হবে। অনেকে বলে বরের বাবা মানে শ্বশুর শাশুড়ি, বরের ভাই মানে দেওর, বরের দাদা মানে ভাসুর। তা আমার কাছে হলো বরের বাবা মা হলো আমার বাবা মা। সত্যি কথা বলতে কোনো দিন কিন্তু তারা আমাকে বৌমা হিসেবে দেখেনি,
মেয়ে হিসেবে দেখেছে। এবার অনেকের প্রশ্ন থাকে আমি দূরে থাকি বলেই হয়তো আমাকে এত আদর যত্ন করে, না, দূরে থাকার জন্য নয়, ওরা প্রথম থেকেই আমাকে খুবই ভালোবাসে। নাকি ওদের একটা মেয়ে ছিল, তার নামও আমার নামে ছিল, তা আমাকে খুবই ভালোবাসে, ওনার ছেলের থেকেও বেশি আমাকে ভালোবাসতো। আর বরের ভাই মানে আমার হলো ছোট ভাই, তার ছোট ভাই মানে আমার ছোট ভাই, আমি ভাই বলি ওদের, কোনো দিন দেওর বলে, দেওর তো দূরের কথা, কোনো দিন নাম ধরিনি, ছোট ভাই, সানো ভাই এইভাবে নাম ধরি। আর যারা বড় আছে তোমার দাদাদের থেকে, দুলাভাইয়ের থেকে বড়, তারা হলো আমার ভাসুর। ভাসুরকে ভাসুর সম্বোধন করলে, লজ্জা করলে তারা ভাসুর হয়েই থাকবে। কিন্তু আমি মনে করি আমার যেমন এখানে সব দাদারা আছে, সেই দাদা আমার ওখানেও আছে। যেমন এখানে আমার চাচাতো ভাইয়ের আমার দাদা, কেউ আমার ভাই নেই, সবই দাদা, সেখানটায় আমার সবই দাদা। আমার বাবা বলতো, মা এমন এটা সাকিবুল স্কুলে বই ভর্তি হয়েছে, ওখানে বই আনতে গিয়েছিল। আমার বাবা একটা কথা বলতো, মা আমি অনেকজনের মাঝে তোমাকে বিয়ে দিচ্ছি, কেন জানো? তুমি হয়তো হাজার কাজের মধ্যে নিজে খেতে ভুলে যাবে, কিন্তু ওদের হাতের এক গাল করে সবাই মিলে তোমার গালে দিলে তোমার পেটটা ভরে যাবে। তো আমার দেওরগুলো ওই রকম, যে যা খেত কোনো দিন একা খেত না, যাই খেত এসে আমার গালে দিত। আমি হয়তো কোনো কাজ করতেছি, এসে আমার গালে তুলে তুলে দিত। আমার ছোট দেওরটাও খুব ভালো, সব কটা দেওরই খুব ভালোবাসে। সানটার সাথে একটু একাই জুড়ি একসঙ্গে স্কুলে পড়তো, মানে একটু রাগারাগি হবে, আবার তক্ষুনি আবার দু ভাই বোনে আবার এক কাছে বসে গল্প, মানে সেসব দিনগুলো অন্যরকম ছিল, খুবই ভালো ছিল। তাই এখন তো সব যায় মিল নেই, মানে এদের ভাই ভাই এমন যে তোদের যাই হোক, কিন্তু ভাই কোনো দিন কিছু হয়নি। তা এইগুলো খুব খারাপ জিনিস লাগে। তা ওখানে রান্না বাড়া করে এখন খেতে বসে গেছি। চলো একটু মেলাতে ঘুরে আসি, অনেক বকে ফেলেছি। এখানে তোমাদের ভাগনা মেলাতে গিয়েছিল, ভিডিও করে এনেছে। মেলায় মানে ঘুরতে গিয়ে ওখানে কোথায় মেলা হচ্ছে সরসাই, তা ওই মেলার ভিডিও করে এনেছিল, আমাকে দিয়েছে। তা আমার ভাইপোরা ভিডিও করে বেশি করে আমার জন্য। আমি বলি ওই ভিডিও করবি আমাকে দিবি বললে, ওই বাদশার আমার হোয়াটসঅ্যাপ আছে, বা এটা তো বাদশার ফোন, ওদেরকে সব সেভ করা রয়েছে, ওরাও আমার ইয়েতে পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। তা এইভাবে দিনগুলো গিয়েছিল। সেই সব দিন যখন আমার মা মারা যায়, আমার শাশুড়ি মা আমার মার 5 মাস পরেই মারা গেছে, কিন্তু আমার গায়ে মাথায় এত সুন্দর করে হাত বুলোতো। সেই সব দিনগুলো খুব শান্তির ছিল, খুব তাড়াতাড়ি যেন ফুরিয়ে গেল। তা বাবা মা হিসেবে যেভাবে তারা আমাদের শান্তি দিয়েছে এবং আমাদের ভালোবেসেছে, আল্লাহ পাক তাদের যেন এইভাবে ভালো ভালো জায়গায় রাখে এবং জান্নাতুল ফিরদাউস দান করুক, এই দোয়া করব। কারণ বাবা মা হিসেবে আমার বাবা মা বলো আর আমার শ্বশুর শাশুড়ি বলো, আমাদেরকে অনেক শান্তি দিয়েছে, সেসব শান্তি যেন তারাও পায়। আর আমার আব্বা এখন বেঁচে আছে, মানে তোমাদের দুলাভাইয়ের আব্বা, আমি শ্বশুর বলি না, দুলাভাইয়ের বাবা বেঁচে আছে, উনি কিন্তু খুবই ভালো মানুষ। তোমাদের দুলাভাই কিন্তু ওনাকে জিজ্ঞেস করেনি যে আব্বা কেমন আছো, কি ওনার এটাই দুঃখ। জানি না, আমি তোমাদের দুলাভাইকে বলি জিজ্ঞাসা করবে, কিন্তু আমাকে খুব ভালোবাসে। তা চলো আর দুঃখের কথা বলবো না, একটু মেলাতে গিয়ে ঘুরে আসি। তা এইগুলো সব বললাম, তো আমার ভাইপোরা গিয়েছিল। মেলাটা কিন্তু খুব সুন্দর। আমি যদি জেদ করি বা বলি যে আমি যাব, তোমাদের দুলাভাই বলো আর আমার ছেলে বলো নিয়ে যাবে, কিন্তু আমার ভালো লাগেনি। আবার শীতকালে বিশেষ করে মোটেই আমি বেরোবো না কোথায়, শীতকালে কোথায় বেরোইনি আমি। বাবা ঠান্ডা প্রচুর, এমনি আমি শীতকাতুরে মানুষ, ঘরে ভেতরেই থাকি। আর যখন দেখবে বাইরে কাজ করি, তারপরে ঘরে দৌড় দিয়ে বসে বসে কাজ করি। এতই যে শীতকাতুরে, তোমাদের দুলাভাই রাগ করে, বলো অত শীতকাতুরে হলে হবে? কিন্তু কাজ সেরে তারপরে ঘরে দৌড় দিয়ে বসে বসে কাজ করি। তা দেখো এদের মনে হয় ঠান্ডা লাগেনি, এরা কিভাবে ঘুরতেছে। আর আমার বাদশা জ্যাকেট নিয়ে গেছে, জ্যাকেটটা কোমরে বেঁধে ঘুরতেছে, গায়ে দেয়নি। আর ঠান্ডা লেগে গেছে, মাথার যন্ত্রণা হচ্ছিল, কারণ
ঠান্ডা প্রচণ্ড পড়েছে। আমার ভাই জিজ্ঞেস করছিল, আপা তোমাদের ওখানে ঠান্ডা কেমন? আমাদের এখানে ঠান্ডা মানে মোটামুটি আগের থেকে ভালোই পড়েছে, ঠান্ডাটা ভালো পড়েছে বাবা। গরমকালে অনেক ভালো, পাখাটা গাঁ গাঁ করে চেইলে দিয়ে এখন ঘুমোতে রইলুন। কারেন্ট চলে গেলে ঘুম হবে না, কিন্তু এই শীতকালে বাইরে বেরিয়ে যেন শান্তি নেই। একটু যে বাইরে বেরোবে সেই ঝুবড়ির মতো বসে 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 যা কাজ করতে হবে বসে বসে, একটু দৌড়াদৌড়ি করে কাজ করলে গা গরম হয়ে যায়। আর আমাদের এই দিক তো হাওয়া প্রচুর চলতেছে, মাঠের দিকে আরও, তবু আমাদের ঘরটা একটু ভিতর সাইডে বলে অতটা হাওয়া বাঁধে না, কিন্তু মাঠের সাইডে যাদের ঘর বড্ড কষ্ট হচ্ছে, খুবই ঠান্ডা পড়েছে। হয়তো তোমাদের ওদিকে বেশি ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের এদিকে ঠান্ডা মোটামুটি পড়েছে। যখন আমরা ছোট ছিলাম মানে তখন ঠান্ডা যেন আরও ঠান্ডা, কনকনে ঠান্ডা। আবার সকালবেলা করে পান্তা খেয়ে গিয়ে রোদে বসতে হতো। মানে তখনকার মনে করবো, তখনের থেকে এখন ঠান্ডা তবু কম আছে। তখন গা সেঁকে তবে ঘুমোতে হতো, সকাল হলে গা সেঁকতুন। কি ছেলে মানুষ বয়সে বলে বেশি ঠান্ডা লাগতো সেটা আমি জানি না, কিন্তু তা অনেক বকে ফেলেছি। আবারও যদি বেঁচে থাকে আগামীকাল দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।